আমরা বসবাস করি, সুনির্দিষ্ট একটা টাইম জোনের মধ্যে আমরা বসবাস করি, আমরা একটা সময়ের ফরমার মধ্যে বসবাস করি। সময় নিয়ে আমরা এসেছি। 2010 ইংরেজির 1 জানুয়ারি যদি আমার জন্ম হয়, 2027 ইংরেজির 2 জানুয়ারিতে আমার মৃত্যু হয়ে গেল। এই যে একটা সুনির্দিষ্ট হায়াত আমি পেয়েছি, এই সময়টা হচ্ছে আমার সময়ের ফরমান, সময়ের স্ট্রাকচার, সময়ের পরিকাঠামো। এই সময়টাই আমি পৃথিবীতে বসবাস করছি। এই সময়ের পরে আমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত রকমের প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে যাবে। আজরাইল যখন আমার কণ্ঠনালী চেপে ধরবে, এই দুনিয়ার কোনো ওষুধ আমার মুখের মধ্যে দিলেও দুনিয়ার কোনো ওষুধ আমার শরীরে আর কোনোদিন কাজ করবে না। ঠিক না বলেন? তাহলে হাজিরিন, আমরা সুনির্দিষ্ট একটা সময়ের কাঠামোর মধ্যে বসবাস করি। আর এই যে নির্দিষ্ট সময় রয়েছে, আল্লাহ বলেছেন বান্দারে, এই যে একটা সময় নিয়ে আমি তোমাদেরকে সময় নামক একটা সুবিধা দিয়েছি। আবার রিপিট করছি, আল্লাহ বলছেন আমি সময় নামক একটা সুবিধা দুনিয়ায় তোমাকে দিয়েছি। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমি সময় নামক একটা সুবিধা তোমাকে দিয়েছি। সময় নামক কি দিয়েছি? সুবিধা দিয়েছি। টাইম হচ্ছে একটা অপরচুনিটি, একটা মৌকা, একটা সুবিধা। আর এই সময় নামক সুবিধাটা আমরা যতটা না ব্যবহার করি, তার চাইতে অপব্যবহার করি 100 গুণ বেশি। ঠিক না? আমরা সময় নামক এই মৌকা, এই সুবিধা 100 গুণ আমরা এটাকে বেশি মিসইউজ করি, যদি আমরা 1% যদি কখনো লাগাই। হাজিরিন, রাগ করতেছেন আপনারা? মনোযোগ দিন। আমি যে কোরআন শরীফের আয়াতটা প্রথম পড়েছি, আমি সেই আয়াতটার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি বিস্মিত হয়ে শুনবেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি দুনিয়ার জমিন তোমাকে পাঠিয়েছি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে। সময় যখন ফুরিয়ে যাবে, তখন দুনিয়ার জমিন থেকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তুমি অজানা দেশে চলে যাবে, যে দেশে তুমি কখনো যাও নাই। আমরা কবর গেছি? যারা জবাব দিলেন না, মনে হয় 10 দিন থেকে আইছেন, থেকে আসছেন। আপনার মতন कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা, তোমার মতন কত মানুষ, তোমার মতন কত জওয়ান মানুষ আজকে কবরে রয়েছে। হে আমার যুবতী বোনেরা, তোমার মতন কত যুবতীরা শরীরে কেজি পুরা স্বর্ণ ব্যবহার করতেন, আজকে তারা কবরের বাড়িতে রয়েছে এবং তাদের কবরের উপর ঘোড়ায় বেড়ায় ঘাস খায়। ঘোড়া এবং ভেড়া তাদের কবরের মধ্যে বিচরণ করে, কবরের উপর থেকে তাদের ঘোড়া এবং ভেড়াকে সরাতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। প্যার হাজিরিন, বাদশাহ শাহজাহান তাজমহল বানিয়েছে। এত বড় সুবিশাল তাজমহলের সামনে গিয়ে দেখবেন ছোট্ট একটা জায়গায় শুয়ে আছেন। বিশাল বড় তাজমহল বানিয়ে এই মাটির মধ্যে কবরস্থ হয়েছেন। বিশাল বড় তাজমহলের নিচে তার সেই মাজার রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কয়েকদিনের জন্য চে বান্দে দিল দরে দুনিয়া के रोज चंद मेहमानी, चे बंदे दिल दरे दुनिया के रोज चंद मेहमानी, के निगाहे मुर्ग पस आयद खुरियादम पिशमानी। जोर जोर बोले सुबहानल्लाह। चे बंदे दिल दरे दुनिया के रोज चंद मेहमानी, মানুষ পৃথিবীতে কয়েকদিনের মেহমান, কয়েকদিনের মেহমান, জানি না আমরা কত দিনের মেহমান। আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পূর্বে আমরা ছিলাম কোথায় বলেন? বলে গেছেন। শুধু আপনি শুনছেন, তারা শুনে নাই।
কি বলে? শুধু উনি শুনছেন, আপনারা শুনেন নাই। খালি উনি বলতে পারলেন, আপনারা বলতে পারলেন না। ঘুমাইছেন? আপনারা ঘুমাইছেন? এইটাও বলতে পারবেন। যদি আমার বাড়ি আশাপাশি হয়তো পুরা হুরিতে, তাহলে সবার জন্য একটা বালিশ, একটা খাতা আর 2 কাপ চা আমি বাজেট করতাম। জন্মের ওয়াজ বলতেন, একটা জবানও বন্ধ থাকবে না। সকলে একসাথে আমার সাথে 2 বার তাসবিহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে হাজরিন, এই দুনিয়া থেকে আসার পূর্বে আমরা রুহের জগতে ছিলাম। আর রুহের জগতে আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদের রব নেই? আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা। আর আল্লাহ পাকের কাছে আবার এটাও বলেছি, আল্লাহ তোমার সাথেই চিরদিন থাকতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কথা বলেছেন। কয়টা কথা বলেন? একটা কথা। একটা কথা আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে থাকতে চাও, আমি আল্লাহর সাথেই যদি তোমরা, আমি আল্লাহর সান্নিধ্যে যদি তোমরা থাকতে চাও, তাহলে দুনিয়ায় তোমরা একটা কাজ করবে। দুনিয়া নামক একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি, সেই জগতে তোমরা একটা কাজ করবে। একটা কাজ দুনিয়ায় করবে। কটা কাজ? একটা কাজ করবে। আর সেই কাজটা যদি দুনিয়া নামক এই জগতের মধ্যে যদি তোমরা করো বান্দা, তাহলে তোমরা আমি আল্লাহর সাথে চিরদিনের জন্য মিলিত হয়ে যাবে। সেখান থেকে আর কোনোদিন সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আর কখনো সরে যাবে না। তোমাকে কেউ সরাবে না। আমি আল্লাহর সাথে অনাদি অনন্তকাল থাকবে। তখন তুমি কোনো টাইম জোনের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। কত বড় কথা। আর কাজটা একটা কাজ। কয়টা কাজ? শুধু একটা কাজ। আজকে তোমরা যারা কোরআন বিরোধী রয়েছ, যারা আজকে তোমরা কোরআনকে সন্ত্রাস বলতে চাও, কোরআন ব্যাপারে যত রকমের অপিনিয়ন করো, চৌরাস্তার মধ্যে কোরআনকে তোমরা ধর্মীয় পোশাক পরে কোরআনকে জ্বালাইয়া মানুষের পকেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছ, তোমরা ভালো করে শোনো। তোমরা অসভ্যের মতন আচরণ করতে পারো, আমরা অসভ্যের মতন করব না। তোমার ধর্মগ্রন্থ আমার ধর্মগ্রন্থকে পোড়ানোর জন্য পারমিট দিলেও আমার আসমানি ধর্মগ্রন্থ, আমার আসমানি কিতাব আল কোরআন আমাকে তোমার মতন তোমার সাথে ব্যবহার করতে নিষেধ করেছে। ঠিক ঠিক। তোমার ধর্মগ্রন্থের মধ্যে যদি তুমি বলো আমার ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়ে মানুষকে মানুষের পকেটে তুমি এই ভিডিও করে ছেড়ে দিয়েছ, তোমার ধর্মগ্রন্থের মধ্যে এটা পারমিট করলেও আমার আসমানি ধর্মগ্রন্থ আল কোরআন এটা বলেছে তুমি অসভ্যের মতন ব্যবহার করতে পারো। আসমানি গ্রন্থ যদি তুমি বিশ্বাস করো, তুমি যেন তার মতন অসভ্যের মতন ব্যবহার করো না। যেই কোরআনটা তুমি পড়িয়েছো সেই কোরআনটাই বলেছে। সুবহানাল্লাহ পড়ে। তুমি ফাসাদ করেছো, আমি ফাসাদ করতে পারি না। তুমি অসভ্যের মতন ব্যবহার করেছো। নবীজি বলেছেন তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করেছে, বিহেভ খারাপ করেছে, অ্যান্টি সোশিয়ালের মতন কথা বলেছে। যতটাই খারাপ ব্যবহার করো, নবীজি বলেছেন ফাহসিন মান ইলাইক, তুমি তার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আরো ভালো করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আজকে যারা ধর্মের নামে অধর্ম কাজ করো, তোমরা আজকে ধর্মের নামে যারা অধর্ম করছো, কোরআনকে তুমি বুঝে না বুঝে যত রকমের ওপিনিয়ন করছো, তুমি শুনে রাখো। আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহর সাথে যদি চিরদিন থাকতে চাও, দুনিয়ায় শুধু একটা বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যদি আল্লাহর সাথে আবার মুলাকাতের তামান্না পেশ করো, তোমরা যদি আল্লাহর সাথে আবার যদি মিলার জন্য যদি শখ রাখো, ইচ্ছা রাখো, আশা পোষণ করো, তাহলে দুনিয়া নামক জগতে আল্লাহ পাক পাঠালে একটা কাজ তুমি দুনিয়ার জমিনে করবে, ফালিয়ামাল আমালান সালিহা, জোরে বলে, সেটা হচ্ছে তুমি সৎ কাজ করবে, তুমি ভালো কাজ করবে, ভালো মানুষ হয়ে যাবে, অসৎ কাজ করতে পারো না, তুমি ভালো কাজ করবে। এই মেসেজটা হচ্ছে কোরআন শরীফের মেইন মেসেজ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। তোমরা যারা কোরআন পড়তে জানো না, বিপরীত মন্তব্য করো, সেই যে শয়তানটা 26টা আয়াতের ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, আমাদের সম্মানিত চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে বলেছে, তুই বেয়াদব, তুই শয়তান, তুই মানুষের জাত না, তুই কোরআন শরীফের এই 26টা আয়াত ভালো করে পড়াশোনা করে তারপরে কেস দিস, তোকে এই কেস তো খারিজ করাই হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে পেনাল্টিও করা হয়েছে, ঠিক কিনা? কি করা হয়েছে? পেনাল্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে। যিনি করেছেন তার এই মন্তব্যকে আমরা শ্রদ্ধা জানাই। আর তিনি আসলে কোনো মুসলমানও ছিলেন না, উনি কি ছিলেন? অমুসলিম ছিলেন। উনি অমুসলিম ছিলেন। উনি বলেছেন এই 26টা, উনি যে সুপ্রিম কোর্টের মধ্যে রায়টা দিয়েছেন যে তুই এটা পড়াশোনা করে আয়, তুই আন্দাজে বলছিস, তার ব্যাপারে যে পেনাল্টি করেছে, উনি কোরআন শরীফটা পড়েন নাই? আপনাদের মনে হয় নিশ্চয় পড়েছেন। ইনি তো কোরআন শরীফের 26টা আয়াতকে আগে স্টাডি করেছেন, দেখেছেন, বুঝেছেন যে না, তোর ওপিনিয়ন ভুল, কোরআন তার নিজের জায়গায় ঠিক। সুবহানাল্লাহ পড়ে। মুআজ্জাজ হাজিরিন, আমরা সৎ কাজ করব, সৎ কাজই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। হার হালতে আপনি সততার ভিত্তিতে আপনার জীবন যাপন করবেন, এটাই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। সেখান থেকে আপনার সফর শুরু হলো। কোন জায়গা থেকে? রুহে জগৎ থেকে। সেখান থেকে সফর শুরু। কোথায় সফর যাবে? কোথায়? আমি একটা দৃষ্টান্ত সবসময় দিই, সবসময় একটা দৃষ্টান্ত দিই। আপনাদের দেশে আম গাছ আসেনি? আমের গাছ আইন আসেনি? আছে। দুর্ভাগ্যবশত আমের নাম হচ্ছে ল্যাংড়া। ল্যাংড়া, ওগুর ঠ্যাং আসেনি? কি আসছে জগতে, ওগুর গোষ্ঠীর কোনো এটা ঠ্যাং নাই, এটার নাম দিয়েছে ল্যাংড়া। হয়তো আর একটা নাম দিব খালুয়া, খানে হনে না নাকি? খালুয়া, ল্যাংড়া, তারপরে হাঁড়ি ভাঙ্গা, কত না আল্লাহ জানে। ভাইয়েরা আমার, দৃষ্টান্ত দিয়ে থাকি, আপনি যদি একটা আম খেয়ে থাকেন, আমটা যদি মাটির মধ্যে আমের ভিতরে শক্ত যেটা থাকে কি বলেন? বড়া। আমরাও বড়াই বলি। বড়া মাটির মধ্যে লাগিয়ে দিলেন, রোপণ করেছেন, কদিন পরে এটা থেকে নারকেল গাছ উঠবে, আম গাছ উঠবে। এই বিশাল বড় আম গাছ হয়েছে, তাতে পাতা হয়েছে, ঢালা হয়েছে, বিশাল কাণ্ড হয়েছে। এরপরে তার মধ্যে মুকুল হয়েছে, মুকুলের পরে ফল ধরেছে, ফল পেকেছে, আবার সেই ফল আপনি খেলেন। খাওয়ার পরে অবশিষ্ট হাতের মধ্যে কি থাকলো? সকলে জুড়ে বলেন, বড়াই তো থাকলো। কি রে বাবা, কিছু বলবে? হ্যাঁ, কি বলতেছে ছেলেটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কোন পাশানে মারিলি পাথর আমার দয়াল নবীজির গায়েতে, এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে, এ বিশ্ব জাহান সৃষ্টি যাহার নামের উসিলায়
محمد وعلى آل سيدنا সকলে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহান अजब जो नक्शा ज़ल्म देखा अजब जो नक्शा ज़ल्म देखा उन्हीं का चर्चा जहां में फैला तू ही मुसव्वर तू ही है शीदा तू ही मुसव्वर तू ही है शीदा सुबहानल्लाह 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 तू कर दे सीधा नसीब मेरा तू कर दे सीधा नसीब मेरा मदीने पहुंचा मजार दिखला उठा दे पर्दवर मुझसे पड़वा उठा दे पर्दवर मुझसे पड़वा सुबहानल्लाह सुबहानल्लाह सुबहान সম্মানিত হাজিরিন ভালো করে শুনুন আমের একটি এই যে আটি লাগিয়েছেন দানা লাগিয়েছেন সেখান থেকে আম গাছ হয়েছে আর সেখান থেকে আম হলো আম পাকলো হয়ে তারপরে কবর হয়ে আল্লাহ পাক যেদিন জান্নাত আমাদেরকে দিবে আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবেন উজুহু ইয়া রাব্বিহা নাযিরা ভালো করে বলুন সুবহানাল্লাহ সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওটা আমাদের ঠিকানা আর সেজন্য সেই আল্লাহর দিদারে যাওয়ার জন্য তার দিদার পাওয়ার জন্য আপনার পৃথিবী নামক জীবনটা আল্লাহ বলেছেন বান্দা জীবন আমি দিয়েছি এই জীবন তুই আমার নামে কুরবান করে দে আমার হুকুমের সামনে মাথা নত করে দে আমি আল্লাহ পাক চাই তুই যতদিন পৃথিবীতে থাকবি যত সৎ কাজ আছে সব তুই করবি আর এই সৎ কাজগুলি করলে এর মাধ্যমে তুই আমার সাথে আবার মোলাকাত করতে পারবি সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোবা ছিলেন তোতলা ছিলেন ছিলেন না নবীজির কাছে ওহী আসলো ইকরা আপনি পড়েন নবীজি সাফ বললেন আমি পড়া জানি না কেন বলেছেন তার কারণ হচ্ছে ইকরা যখন নবীজির কাছে বলেছেন নবীজি সঙ্গে সঙ্গে ইকরাকে এডুকেশনকে শিক্ষাকে অ্যাভয়েড করেছেন পরিত্যাগ করেছেন শিক্ষা গ্রহণ করেন নাই প্রশ্ন হলো কেন করেন এই জন্য করেন নাই কারণ শিক্ষা হচ্ছে বিশাল বড় একটি হাতিয়ার শিক্ষা যদি সুপাত্রে হয় এই শিক্ষা জাতির কল্যাণে লাগবে শিক্ষা যদি কুপাত্রে হয় এই শিক্ষা দিয়ে জাতির 12টা বাজাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 কোটিবার বললেও বলতেন আমি পড়া জানি না 3 কোটিবার বলতে দিয়ে যখন বলেছেন পড়ো তোমার রবের নামে বিসমি রাব্বিকাল্লাযী খালাক সঙ্গে সঙ্গে নবীজি 5 আয়াত সঙ্গে সঙ্গে মুখস্থ করলেন তার কারণ আমাদের জীবনের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে পাওয়া আর তাকে পাওয়া শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার শিক্ষা আর এই শিক্ষার মূল দাবি হচ্ছে আপনি খারাপ মানুষ হওয়া না ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া না ভালো মানুষ হওয়া কথা বুঝলেন না মনে হয় আমার এই দুনিয়াতে যে শিক্ষা আপনি গ্রহণ করবেন ভালো মানুষ হওয়ার জন্য না খারাপ মানুষ হওয়ার জন্য সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বলেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তুমি তোমার রবের নামে তোমার আল্লাহর নামে সেই পালনকর্তার নামে যেই পালনকর্তা প্রথমে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম তার নামে পড়ো আর সে আলাস্তু বিরাব্বিকুম সেই মরিব আমাদেরকে বলেছেন যে পৃথিবীতে তোমরা আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবী নামক জগতে পাঠাবো সেখানে তোমরা একটা কাজ করবে সেই কাজটা হচ্ছে ফালিয়ামাল
আমালান সালিহা, সৎ কাজ করবে। আর এই সৎ কাজ করার জন্য আসমানি শিক্ষা আল্লাহ পাক যখন দিয়েছেন, যখন বলেছেন যে তুমি তোমার কাছে সেই ওহী, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই মিশনে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর সব মানুষকে পাঠিয়েছেন, সেই মিশনের শিক্ষাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আমরা মাদ্রাসায় পড়াই। বুঝেছেন? কথা বুঝে আসছে? যেটা আমরা মাদ্রাসায় পড়াই। তোমরা মাদ্রাসায় বন্দুক তালাশ করো, বোমা তালাশ করো, মাদ্রাসায় তলোয়ার তালাশ করো, তোমাদের কাঁধের মধ্যে শয়তান বসেছে। কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে সম্ভব হয়নি, হবেও না কোনোদিন। মাদ্রাসায় আমরা মানুষদেরকে সৎ পথে আহ্বান করি, জিন্দেগিতে কোনোদিন অসৎ পথে মাদ্রাসায় আমরা আহ্বান করি না, করি না, করি না, করি না। ঠিক কিনা বলে? কোন সমস্যা? এনি প্রবলেম? না। তুমি ওখানে গিয়ে বসো। প্যারা হাজরিন, মাথায় একটু সমস্যা আছে, স্ক্রু কয়েকটা কম আছে। হাজরিন, তাহলে আমরা একটা কথা বুঝি নেই, আমরা যারা আজকে মাদ্রাসাকে আমরা সন্ত্রাসের আখড়া বলি, এগুলি আসলে অন্য কিছু নয়। তার কাঁধে শয়তান বসেছে, তার জবান থেকে যা বলে শয়তান বলাচ্ছে তাকে। কথা ভুল বললাম না ঠিক বললাম? उन्हीं का मतलब सवारता हो चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जबा मेरी है बात दादा बाबू की। बुझर से बात समझ में आ गया? उन्हीं का मतलब सवारता हो जबा मेरी है, चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब ही कह रहा हो जबा मेरी है बात। बात किसकी? दादा बाबू की। मत बुझवाइली सिन्नी दादा बाबू की, দাদা বাবুর কথা। আল্লাহ সে দাদা বাবুর কথা বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তানের প্ল্যান। আল্লাহর সাথে শয়তান কইছে যে আপনার বন্দারারে আমি এই জাহান্নামে নেওয়ার লাগে জামাতের সাথে জাহান্নামে ঘুরাইবো। আর আমি কি করবো? আমি বিভিন্ন প্ল্যান করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমি বসবো, আর সেখানে তাদেরকে আমি ধোঁকা দিয়ে প্রবঞ্চিত করে আমি সিরাতুল মুস্তাকিম থেকে তাদেরকে সরিয়ে দেব। তাদের জন্য আমি দীর্ঘমেয়াদী বসা দেব। আরবিতে একটি শব্দ জুলুস এবং কুউদ। জুলুস মানিও বসা, কুউদ মানিও বসা, কিন্তু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। কুউদ শব্দের, জুলুস শব্দের অর্থ হলো বইলাম আর গেলাম গিয়া, এখন বসছি থোড়া ওয়াজ না বাজ দিতে বেশ সুবিধা সুবিধা, চলো। নাসির উদ্দিনের টান পড়ছে, গিয়া ওখানে নাসির টানে। নাসির বলছেন তো পীরের কথা বলে, নাসিরের টান পড়েছে, নাসির ওখানে গিয়ে নাসিরের সাথে গিয়ে সাক্ষাৎ করতে গেছে। এ হচ্ছে জুলুস। আর কুউদ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসাকে কি বলে? আর কথা বলেন না কেন? কুউদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসা। আপনাদের মাছ খাওয়া একটা প্রাণী আছে না, বগুড়া না কি বলেন আপনারা? বাংলাদেশে একটা জেলার নাম আছে বগুড়া, বক্সিনেন তো? দেখবেন যে এইভাবে বসে আছে, মনে হয়েছে না মাত্র সাদ সাহেব থেকে কলমা ভরিয়েছে। ওলা ফিসা কুদ্দা বুধ ভাই না, যেই না তার কাছে শিকার এসেছে অমনি সে জাম্প দিয়ে অমনিতে শিকারকে সে লুপি নিয়েছে। কথা বুঝেছেন? এ কথা কয় না, বুঝেছেন? এতক্ষণ যে বুঝেন নাই তো কি জন্য বসেছিলেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসেছে তার উদ্দেশ্য হাসিল করার জন্য। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ওই শয়তান তার দাদা বাবুদের কাঁধে বসে বলছে যে এই হরুতাই অত বালা হয় কিতা লাগিবা, মিসা মাতুই না, ওলা বালা বালা মাতুই। কিন্তু এটা তোরা হিকি আসছে, অত বালা কিতা লাগে তা। সুতরাং তাদের ক্যারেক্টারকে, পার্সোনালিটিকে নষ্ট করার জন্য তারা এত ভালো চলবে কেন? আপনাদের এই জাতুয়া দিয়ে যদি এই রাস্তার মধ্যে একটা কুত্তা যদি হাফ প্যান্ট পরে যদি হাঁটে, কুত্তার কথা কই আর কি,
একটা কুকুরকে আপনি প্যান্ট শার্ট পরাইয়া এই রাস্তা দিয়ে যদি ছাড়ি দেন, জাতুয়ার অন্যান্য কুত্তায় কইব কিরি ওগু কিটা, হ্যাঁ ওগু খানটা কি, জন থেকে ওগুর ফ্যান্ট আগে খোল বাদে মাতুত, বুঝেন না? ওগুর ফ্যান্ট ওগু আগে খোল, ওগু ফললো কি তার লাগে ফ্যান্ট ওগু আগে খোল। বুদ্ধিমানরা বুঝেছ কি বলেছি? তোমার সংস্কৃতির মধ্যে উলঙ্গ ডান্স করা আছে, আমার সংস্কৃতির মধ্যে হাঁটুর উপরে কাপড় ওঠাও জায়েজ নাই। তোমার সংস্কৃতিতে জैसे आया वैसा ही रहो वैसा ही चला जाओ, বুঝেন না? আমরা এটাকে এলাও করি না, তখন তাদের একটু গাত্র দাহনের কারণ হয়, যার ফলে তারা বলে যে এই মাদ্রাসায় পড়া ছেলেগুলি মানুষের সাথে কনভারসেশন করলে বুঝে যে ছেলেগুলি এত ভালো কেন, ছেলেগুলি কেন এত ভালো। কুকুরের প্যান্ট পরা যেরকম ভাবে আর কুকুর দেখা পছন্দ করে, যে আমরা যখন ল্যাংটা তুই শালাও ল্যাংটা থাক। আর আপনাদের বরাক বিলেতে একটা গালি আছে, হালার গরর হালা। আমি সাংঘাতিক, এটা তাহকিকটা আমি খুব পাইলাম না। হালার গরো তো বাতিজ হইতো, হালা হই কিনা আপনারা বুঝলে আমার, তোরা বুঝা তাকে তোরা বুঝাও আমারে হালার গরর হালা। আমি আমার এক জায়গাতে গেছিলাম, আমি গড়ের মহিলা তার ছেলের এই হালার গড়ের হালাও ভাইয়া, ছেলের মহিলা তার ছেলের বললো। আমি বললাম এটা তো আরো আশ্চর্য, মহিলার সাথে কি হইলাইল তো শুনি লাইলাম তো। তো তোমরা তোমার সংস্কৃতিতে শালার গড়ের শালা হয়, আমার সংস্কৃতিতে শালার গড়ের সন্তান হয়, শালা হয় না। বুঝেছ? বুদ্ধিমানরা বুঝেছ? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সার্টিফাই করেছেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক হচ্ছেন কে? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক। কানা খুলুকুল কোরআন, কোরআনের জেরক্স কপি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোরআনের জেরক্স কপি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কোরআনের জেরক্স কপি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক, কোরআনের জেরক্স কপি যদি সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক হয়ে যায়, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ যদি কোরআনের চরিত্র তার মধ্যে চলে আসে, খুলুকে আজিম মদিনার মাটির নিচে ঘুমিয়ে গেছে, খুলুকে আজিম মদিনার মাটির নিচে রয়েছেন, তার জেরক্স কপি যদি দেখতে চাও মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকাও, যাদের কোরআনী চরিত্র রয়েছে, খুলুকে আজিম তাদের চরিত্রের মধ্যে তালাশ করলে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকে আজিম দেখতে চাও, মাদ্রাসার ছাত্রদেরকে, উস্তাদে মুহতারামদেরকে দেখো, তাদের চরিত্রের মধ্যে খুলুকে আজিম পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বন্দুক তালাশ করো না, বড় নজদের পিশাবটা তোমার ঘাড়ের মধ্যে বসেছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত সুপিরিয়রিটি কমপ্লেক্স যা আছে এগুলি বাদ দিন, মানুষকে মানুষের মতন মনে করুন, সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, স্বচ্ছকে স্বচ্ছ বলতে শিখুন, স্বচ্ছকে অস্বচ্ছ বলতে যে অভ্যাস করেছেন এই অভ্যাস থেকে ফিরে আসুন। স্বচ্ছকে স্বচ্ছ বলতে শিখুন, স্বচ্ছকে অস্বচ্ছ বলার যে অভ্যাস গড়ে উঠেছে তার থেকে ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ইনায়েত করো। জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমার সম্মানিত শুভানুদ্দায়ী ভাইয়েরা, আমার সম্মানিত জাতুয়ার ভাইয়েরা, আপনারা আপনাদের সন্তানগুলিকে দেশের জন্য, এই দেশের জন্য সুসন্তান হিসেবে গড়ে তুলুন। এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি জানেন? হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি,
সুরের খনি। বড় সম্পদ কি বলে? দেশের সবচেয়ে বড় সম্পদ হীরার খনি নয়, দেশের সবচেয়ে বড় সম্পদ তেলের খনি নয়, দেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু কয়লার খনি নয়, ইউরেনিয়ামের খনি নয়। দেশের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে দেশের ভালো মানুষ। দেশের ভালো মানুষ একটা দেশের জন্য সবচাইতে বড় সম্পদ। জোরে বলি সুবহানাল্লাহ। দেশের ভালো মানুষ দেশের সবচাইতে বড় সম্পদ, ঠিক কিনা? দেশের সবচাইতে ভালো মানুষ কিভাবে হবে? খালি কেজি মাফা গাঁজা খাইবা আর সিটুয়ে পরে ডেন খেলবা। ওগুদি রাস্তার মাঝখানে আইলো কিলাও আর ডেনের মতো পড়ছে আর কি খাইয়া আগুলে পিছিয়ে যায়, পিছিয়ে আগুয়ে যায়। হুকনাটাও খাইছে, বিজাটাও খাইছে, মাত বুঝছুন, ওই হগুও খাইছে, ওগুও খাইছে। আইতেছে আগুলে পিছিয়ে যায়, আগুইতে চাইলে পিছিয়ে যায়, পিছাইতে চাইলে আগুয়ে যায়। গিয়া পড়ছে ড্রেনের মধ্যে। ড্রেনের মধ্যে গিয়া খালি ড্রেন ঠেলে। কি হয়েছে ভাই? হয় দেখো আমরা সমাজসেবক মানুষ। কি সেবক? সমাজসেবক মানুষ। আমি ড্রেন ওগুলো রাস্তার মাঝখানে কিলে আইলো, ওগুলো ঠেলিয়া তোরা কান্দাত নিতেছি, দোয়া করেন জন্য। ড্রেন ঠেলিয়ে কান্দাত নেই। ড্রেনের মধ্যে ভালো ভালো জিনিস থাকে, নিশ্চয় তাবারুক থাকে নাকি? ও তাবারুক খারার খালি খাম চলে। নাউজুবিল্লাহ বলে। किसी हकमत से रखा है तो आसमां को बेसतून, किसी हिकमत से रखा है तो आसमां को बेसतून, पानी पर जमीन को रखना क्या तुम्हारा शान है, पानी पर जमीन को रखना क्या तुम्हारा शान है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত হাজিরিন, দেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু দেশের ভালো মানুষ। দেশের ভালো মানুষ সবচেয়ে বড় সম্পদ। এই দেশের ভালো মানুষ কোথায় তৈরি হয়? আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য বলছি না। দেশের সবচেয়ে বড় ভালো মানুষ দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হয়। আমরা মাদ্রাসার মধ্যে ভালো মানুষ তৈরি করি। মনে রাখবেন, আকাশের মধ্যে চাঁদ প্রতিদিন কয়টা ওঠে? একটাই ওঠে। আপনারা জবাব দিলেন না, বুধবার যে 7-8টা ওঠে আপনার জাতীয় আকাশ। কি বলে কয়টা ওঠে? বা মা তো এসে যে গরম ছায়ের দরকার। আকাশের চাঁদ, আকাশের চাঁদ যত সুন্দর, আকাশের চাঁদ আকাশের মধ্যে যত সুন্দর পৃথিবীকে উদ্ভাসিত করে, আকাশের চাঁদের চাইতে সুন্দর কোন চাঁদ যদি দেখতে হয়, কলিজার টুকরা সুসন্তানকে দেখো, কলিজার টুকরা দেশের সুসন্তানকে দেখো। আকাশের চাঁদ পৃথিবীকে যতটা না আলোকিত করবে, কলিজার টুকরা চাঁদ পৃথিবীকে আরো বেশি তারা আলোকিত করবে। ঠিক কিনা জোরে বলেন? আকাশের চাঁদ যত সুন্দর, তার চাইতে দেশের সুসন্তান আরো বেশি সুন্দর। ঠিক কিনা? 1 কোটি চাঁদ যতটা না পৃথিবীকে আলোকিত করে, একটা দেশের সুসন্তান দেশকে আরো বেশি আলোকিত করে। ঠিক কিনা বলেন? দেশের সুসন্তান দেশকে আলোকিত করবে। চাঁদের চাইতে তারা আরো সুন্দর, সূর্যের চাইতেও তারা আরো দীপ্তমান, আরো তেজস্বী। সেজন্য আমরা অপপ্রচার করি। আমার একজন ভাই আপ করতে কি হো, আমি কই আর তো মাদ্রাসাত পড়াই, বুধ ভাইছি খালি 6 কেজি চাউল জাগাওয়ার মতন পকেট বানায় বানায় খালি দাওয়াত খারায়। বুঝছেন? আমরা বলে 6 কেজি চাল জাগা হওয়ার মতন পকেট বানাইছি, দাওয়াত খাওয়ার খালি মুটির চাল ঢুকাও। যারে দেখতে নারী তার চরণ বাঁকা, একটা কথা আছে না? যারে দেখতে নারী তার চরণ বাঁকা। একজন মানুষ দেখতে না পারলে মানুষ ওগুলো ঠ্যাং দেখা আছে, মাতিও না জানি, তার চরণ বাঁকা। তুমি দেখতে পারো না তাই ওপিনিয়ন করো। কার্তিক মাদ্রাসা পড়ে, কোরআন পড়ে। আরে আমরা তো
কতটা বানাইছি, জাহাজ বানাইছি, বিমান বানাইছি, ঠেলা গাড়ি বানাইছি, উড়োজাহাজ কত বানাইছি, ওই সাথে যাওয়ার যন্ত্র বানাইছি, অ্যাপোলো 11। বলি তা তো ঠিক বলেছে, অ্যাপোলো 11 তো আপনারা বানিয়েছেন, আমরা তো অ্যাপোলো 11 বানাতে পারিনি, এটা তো একবারে ঠিক কথা। তবে এ কথা সত্য, আপনি চাঁদে যাওয়ার যন্ত্র বানিয়েছেন চাঁদে যাওয়ার জন্য, আমরা চাঁদে যাওয়ার যন্ত্র বানাই না, আমরা চাঁদকেই বানাই। আপনার সন্তানকে আমরা চাঁদ বানিয়ে ছেড়ে দিই, ঠিক না? কথা বলেন। আপনি চাঁদে যাওয়ার যন্ত্র বানান, আমি চাঁদে যাওয়ার যন্ত্র বানাই না, আমি চাঁদ বানাই। আপনার সুসন্তান কি চাঁদের চাইতে ভালো নয়? কথা বলেন না যে, কথা দাড়ি পাল্লা দিয়ে মেপে, ইঞ্চি দিয়ে মেপে মেপে কথা নিয়ে যান। চাঁদে যাওয়ার যন্ত্র বানাই না, আপনার সন্তানকে আমরা চাঁদ বানিয়ে দেই। চাঁদ দেখতে আকাশে যান কেন, আপনার ঘরের কোনাতেও তো চাঁদ আছে, বরং সেটার চাইতে আরো বেশি উদ্ভাসিত, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, জাতুয়া পুরাহরিয়া মাদ্রাসা দিনের খেদমত করে আসতেন এবং তার ইন্তেজামিয়া কমিটি, মাদ্রাসার প্রসপেক্টেশন থেকে শুরু করে মাদ্রাসার সমস্ত ইন্তেজাম যারা করছেন, যথেষ্ট সততার সাথে, নিষ্ঠার সাথে, অত্যন্ত সততার সাথে আর নিষ্ঠার সাথে চালিত হয়ে আসছে। শ্রদ্ধেয় ইমাদউদ্দিন সাহেব থেকে শুরু করে আরো যারা সহকারী শিক্ষক, তাদের থেকে শুরু করে এলাকার আপম জনসাধারণ থেকে শুরু করে সমাজের জিম্মাদার সচেতন মানুষ, এই সমাজের মধ্যে যত মেহনত করছেন, যত কিছু করছেন, এই যে বিশাল ইন্তজাম, একটাই লক্ষ্য, আমাদের নেক্সট জেনারেশন যেন ভালো মানুষ হয়ে যায়, দেশের সম্পদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই তো মূল লক্ষ্য, এটাই মূল লক্ষ্য। আন্দাজি বাও হাতটা সব জায়গায় ঢুকাই না জানি, বেশ বালা না, বুঝছেন? বাবা তো থোড়া হামালি রাখুকা, কোন বাইশ যে হাত ঢুকাইবেন ওগু আর ফিরিয়ে আইতো না, আটকুজে ঢুকিয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখনকার 3টা বাজার 20 মিনিট বাকি, আরো 20 মিনিট কষ্ট দিলে তেমনি 20 মিনিট পরে 20 মিনিটটা 19 মিনিট করব মুনাজাত সহকারে, এরপরে ভাগমু। কালকে আমার বাড়ির মাহফিল, থাকা উচিত না ভাগা উচিত? আপনারা খোকা দেখছেন, যেহেতু ভাগা উচিত কইছেন, আমি বাগিব 3টা, কি বলে, হ্যাঁ? সুতরাং বাগাই উচিত, বাগিব। 20 মিনিট আছি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের জীবনের মাকসুদ হচ্ছে একটা, আমরা আল্লাহর সাথে মিলিত হব। এজন্য কোরআন শরীফের যে আয়াত আমি পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার সেই রবের নামে। কোন রব? যেই রবের সামনে প্রথম তুমি ওয়াদা করেছো আলাস্তু বিরাব্বিকুম, সকলে বলেছি বালা। সেই রবের সাথে মিলতে হলে তাহলে তুমি বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সেই রবের নামে পড়ো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে এলাও করেছেন, সুবহানাল্লাহ পড়েন। প্রথমে অ্যাভয়েড করেছেন যেই শিক্ষার মধ্যে ধর্ম নেই। এই জন্য আইনস্টাইন একটা কথা বলেছেন, যেই ধর্মের মধ্যে বিজ্ঞান নেই, যে ধর্মের মধ্যে শিক্ষা নেই, বিজ্ঞান ভিত্তিক সত্তা, যেই ধর্মের মধ্যে বিজ্ঞান ভিত্তিক সততার শিক্ষা নেই, এই ধর্ম হচ্ছে আন্ধা। আর যেই ধর্মের মধ্যে, তুমি বারবার ডিস্টার্ব দিচ্ছ কেন? কোনো সমস্যা আছে তোমার? কি বলো বা খোলাও, বলো। তো এখন আমরা কি করতে পারি? শুকরিয়া করতে হবে। শুকরিয়া, তুমি যাও নিচে বসো, সামথিং অ্যাবনর্মাল, যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বলি সকলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
তাহলে সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের প্রথম অর্থ ইকরা কেন বলা হয়েছে বিসমি রাব্বিকাল্লাযী, যখন বলেছেন নবীজি তা স্বীকার করেছেন। এই জন্য পেয়ারা হাজিরিন, দুনিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য আমার কথা হচ্ছে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার হওয়া দরকার, ডাক্তার হওয়া দরকার। ডাক্তার আপনাদের দেশে আসেনি? আছে। সুর আসেনি? সুর ডাক্তার আসেনি? ডাক্তারের মধ্যে ডাকাইত আসেনি? আর ডাক্তার ডাকাত না থাকলে ডাকাতটাকে বলে? আপনার ঘুমে ধরছে না? কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল থেকে ওয়াজ মাহফিলের সময় দেওয়াটা পছন্দ করে না। যদি আজকে বিশ্বকাপ খেলা হইতো, কি হইতো? দর্শকটা বলেন, গানোর মাহফিল হইলে মাশাআল্লাহ। ওই গতবার যে বিশ্বকাপ খেলা গেল না, আমার মাহফিল ছিল মাইমুন সিং, নাম শুনছেন? ময়মন সিং এ মাহফিল ছিল। বাবা কথা কইও না, তুমি তেন মাথিও না জানি, মুখের সেনুগু মারিলাও। তো সভাপতি সাহেব হয়েছে সব আপনি 11:35 আপনি শেষ করুন জানি না, 11:25, 26 যেন না হয়। আমি তার কথার ভামে বুঝেছি যে মনে হয় কোনো একটা বড় জঙ্গল থেকে আতি হইতে আইতে পারে বা কোনো বোম ব্লাস্ট হইতে পারে, কিছু একটা ব্যাপার আছে। 26 মিনিট হইলেই সমস্যা হয়। আপনি 11:25 আলোচনা শেষ করবেন, 26 যেন না হয়। সভাপতি যে টাইপে গেছে, আমি আজকে 26 না 37 শেষ করবো, আল্লাহ যা করে। 37 আমি মাহফিল শেষ করলাম, মাহফিল শুরু করতেছি, যখন দেখলাম যে 25 পার হইছে, সভাপতি সাহেব টাকা আমার 30,000 টাকা গনিয়া সভাপতি বাগিয়েছেন। সভাপতি নাই, দেখলাম আস্তে আস্তে মানুষ সব বাগে। আমি বললাম যে আরে আমি ছাড়া তো আর কেউ থাকতো না। শেষ পর্যন্ত মুনাজাত করিয়া দেখি যে শুধু মাইকের মালিক বইরিছে, ওলা খাফে মেসা ছুটি দেব খা মাইকের মেসা আমার ফোনে। আরে এত অন্তত 1500-16,000 মানুষ, হঠাৎ করে একজন ব্যাপার কি? আমি কোনো এমন কিছু করে বসলাম না যেটা আসলে করা ছিল না। হুজুর কেস আছে, আপনি জলদি দেখো, সমস্যা আছে। বাইরিয়া দেখলাম তো হই হই কাণ্ড, রই রই ব্যাপার। হুজুর আজকে মেসির খেলা আছে, মা তুইছে ওইটা মেসির খেলা আছে। গিয়ে দেখলাম যে রাস্তাঘাটে বিশাল মানুষ। তো ফান কয়েকটা লইছি, রাস্তা তো আওয়া লাগবো তো, টাকা আওয়া লাগবো তো। ফান কয়েকটা সুনের লাগে, কোন দোকান থেকে আমার আর সুন দিতে, আপনার হবাই যাও, সমস্যা হইতেছে, খেলার ডিস্টার্ব দিন, সরলেন জানি আপনি। এইভাবে মনে হয় 30 জায়গার তালাশ করছি, ফানও পাইলাম না, সুনও পাইলাম না, সাদ্দাও পাইলাম না, কুন্তা পাইলাম না। কইছে না আইতেম জায়গা। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে একটা দোকানে একটা বুড়া মানুষ বই রয়েছে, লগে একটা হরু, ছোট একটা হরু তো আছে, বা 10 বছর হইব। এটা হচ্ছে তার নাতি। আমি দোকানে ঢুকতে শুনে এই আপনি বাইরে থাকুক, তার দোকানের ভিতরে আইন না, খেলা চলে। বুড়া একা বই রয়েছে, একা একা খেলা দেখেন। কিন্তু এই যেই টাইপে বইছে না নি, মানে খাফর টাফর ঠিক নেই, হাতগুলি সব দেখা যায়। খাফরের অবস্থা বেশ সুবিধা না। আমি দিলাম আর খাওয়া জন্য দেখলাম যে তো সিধা হন না। এরই মধ্যে মেসি একটা গোল দিয়েছে। যেই না মেসি গোল দিয়েছে, বুড়া তো আর টেবিলের মধ্যে না, টেবিলের উপরে লাভ দিয়ে উঠে গেছে। কিন্তু সাংঘাতিক কথা, বুড়া যে লাভ দিয়ে উঠছে, বুড়া একাই টেবিলের উপর উঠছে, লুঙ্গি ওনার সাথে ওঠে নাই। আচ্ছা, বয়সটা যদি 80-র কাছাকাছি হয় আর লাভ দিয়ে যদি টেবিলের উপরে ওঠে আর একাই উঠলো, লুঙ্গি উঠলো না, চিত্রটা আপনারা নিজেরা চিন্তা করুক কিরকম হইল। না স্যার, খালি আমার হয় মেসাব, আপনার বাড়ি কেন? আপনি তো বড় আল্লাহর ওলি। আমার দোকানে আইলা আর মেসি গোল দিলেলো, আমার দোকান আপনার লাগে ফ্রি, যত ফারেন খালি সব নে, এখন তার দেখা নেই, আপনি সব লই যান। আপনি অলি আল্লাহ মানুষ, সাধারণ মানুষ, আপনি বড় অলি। আমার ড্রাইভার আছে না, 80-তে হুটি গেছে বাটি। আমি তো হাসি নাই, আমি তো আর হাসি নাই। তো পরে চিন্তা করছে, বুড়া এই যে আবিষ্কার হয়েছে শালার ঘরের শালা, এমনি এমনি আবিষ্কার হয়েছিল,
এমনি এমনি হয়েছে না, এই বুড়া আপনি হাসতেছেন, আমি মোটেও তো হাসির কথা বলিনি। আমি তো আপনার চিন্তার খোরাক দিতে চেয়েছি। বয়সটা 80-র কাছাকাছি, বসেছে যে তার লজ্জাস্থান হেফাজত করার সেই বয়স তার হারিয়ে গেছে। খেলা দেখতে গিয়ে যখন মেসি গোল দিয়েছে, এই বৃদ্ধ বয়সের বৃদ্ধ হাড় নিয়ে সে নাচতে লেগেছে আর বলেছে আমার দোয়ায় নাকি মেসি কাতারে গোল দিয়েছে। মতিভ্রম কি সাধারণ হয়েছে? মতিভ্রম কি সাধারণ মতিভ্রম হয়েছে? আপনি ভাবছেনটা কি? ভাবছেনটা কি? এই 70 ঊর্ধ্ব বয়সে খেলার পিছনে সময় যে মানুষটা দিয়েছে, ওয়াজের মাহফিলে 2 ঘন্টা সময় দিতে রাজি না, ঠিক কিনা বলেন? এগুলি, এ সমস্ত মানসিকতা বাদ দিন। কবরের প্রস্তুতি 24 ঘন্টা থাকুন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি সকলে রাখুন। জীবনের সময় বরবাদ করবেন না, করবেন না, করবেন না। সময় বরবাদ করবেন না, সময় বরবাদ করবেন না। আল্লাহর কাছে দাঁড়ানোর প্রস্তুতি রাখুন 24 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। জোরে বলে আল্লাহু আকবার। মুহতামিম সাহেবকে চেয়ার দেন বসার জন্য। আপনার জীবনের 1 কাতরা পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ যদি করেন, একটা কাজও হারিয়ে যাবে না, জবাব পেয়ে যাবেন। ভালো করেন আর খারাপ করেন। সেজন্য সম্মানিত বন্ধুরা আমার, আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলি। এই দেশকে ভালোবাসা দরকার আসেনি? ভলিউমটা আর একটু কমাইয়া কুক্কা দরকার আসেনি? দেশকে ভালোবাসার দরকার আছে। আমরা দেশ নিয়ে অতটা ভাবি, আমাদের কলিজার টুকরা সন্তানকে দেশের স্বার্থে চোখের সামনে যদি জবাই হয়ে যায়, এটা সহ্য করতে পারবো। কিন্তু আমার দেশকে কেউ এই শক্তভাবে কেউ আঙ্গুল দেখিয়েছে, সেটা আমরা জানতে পারবো না। এটা মেড ইন বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, তৎসমতার 14 গোষ্ঠী হোক, আমরা ছেড়ে কথা বলবো না। ডক্টর ইউনূস হোক বা যেই হোক, ঠিক কিনা? এটা কিন্তু আমার ইসলামিক চেতনার কথা। এটা রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে আমাদেরকে। আমরা দেশকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার বাবা বলেন, মা বলেন, ছেলে বলেন, সন্তান বলেন, প্রপার্টি বলেন, এভরিথিং এর চাইতে দেশকে বেশি ভালোবাসি। নিশ্চয়ই ভালোবাসি আমরা। আপনারা না বুঝলে সেটা আপনাদের ব্যাপার। আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসি কারণেই দেশের মধ্যে তোমরা যারা অরাজকতা লাগাতে চাও, তোমাদেরকে অ্যাডভাইস করলাম, আমাদেরকে ভালোবাসতে শিখুন। আমরা ভালোবাসার পাত্র, ভালোবাসতে চাই। আর আল্লাহ আমাদের জীবনের যেই মূল মন্ত্র কোরআন দিয়েছেন, এটার মূল কথাটাই হচ্ছে ভালোবাসো, ফালিয়ামাল আমালান সালিহা। এটাই হলো আমাদের মূল মন্ত্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন, আমিন বলি। প্রিয় হাজরিন, শরীরকে কখনো মিস ইউজ করি নাই। মিস ইউজ বুঝেন তো? এক ব্যক্তি কয়, হুজুর আমার মেয়েটা বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে কইলে? খাতার নিচে দেখি নূর জ্বলে, রাতকে ঘুমাইলে খাতার নিচে নূর জ্বলি ওঠে, মনে হয় সিদরাতুল মুনতাহা থেকে নূর গো। আর আমি বললাম তো ঝামেলা কিছু একটা। আমি বলছি আরেকদিন দেখেন তো নূরটা আসলে কিসের? আমার তো ডর করে। আমি কিন্তু ডর হইলে আমি ফুটু দিয়ে দিছি এমনিও। কয় হুজুর আমার আর যার ডর লাগতো না। হে খাতা উঠে দেখে ভিতরে মোবাইল, টিভি। এটা আসমানি নূর না, মোবাইলের নূর। হাসতেছেন নাকি? হাজরিন, ছেলে মেয়েদেরকে একটু সতর্ক রাখুন। মোবাইলের নূর দিয়ে জেনা সহজ হয়েছে না কঠিন হয়েছে?
এই মেয়েটার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী কোনদিন আইতো সাদাবাজি বের, সাদাখুর বের হইব, ঘুষখুর বের হইব, জেনাখুর বের হবে, ঠিক না? আমরা আমাদের সময়টাকে মিস ইউজ করি নাই, যার ফলে দিনের কথা বলতে গেলে একটু 19-20 কথা বলে পাশ কেটে আস্তে করে হালকা নিয়ে পালিয়ে যাবে, এই খাসলত নাই। 2 ঘন্টা হয়েছে না 5 ঘন্টা হয়েছে, ঘরের দিকে তাকাই না। আসলে আমার একটু পিস্তারা আছে। এটা ইমাদউদ্দিন সাহেবের মাদ্রাসা না হয়ে যদি অন্য কোথাও হইতো, আমি জিন্দিগিতে আসার প্রশ্নই নেই। আপনি আমি মাত্র এসে এখান থেকে গেলাম, এই যে বাবা হোটেলে গতকাল কেনা পরশুদিন মাহফিল ছিল আমার, আর গত রাত্রে, এই রাত্রে আগের রাত্রে, এই যে বাবা হোটেল আছে না, এখানে আমার মাহফিল ছিল। এখান থেকে মাহফিল করে রাতে আমি পালিয়েছি। তো সেখান থেকে একদম বাড়ির আশপাশ থেকে কাছ থেকে আবার ফিরে আসা, তাহলে 1 দৌড়ে গেছি 1 দৌড়ে আসছি। শুধু এই জিম্মাদারির কারণে আমি আপনাদেরকে ভালোবাসি দিনের জন্য, আমরা একে অপরকে দিনের জন্য ভালোবাসবো। আল্লাহ তৌফিক ইনায়েত করুন। আমি 2-1টি কথা বলেছি, যদি আপনার বুদ্ধি থাকে আমি কথাগুলি ভালো বলেছি এটা বলতে বাধ্য থাকবে। যদি ভিতরে ওই টাইম যদি বসে থাকে আর কি, তাহলে বুঝবে না মানুষের সুবিধা লাগেন না আর কি, ওইটা আপনি মনে করবেন। আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ হৃদয় দান করুক, আমাদের সকলকে দেশকে ভালোবাসার তৌফিক দান করুক। আমাদের দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত মানুষ আছে, মুসলমান সহকারে সবাই আমরা এদেশের সন্তান, সবাই আমরা এদেশের সন্তান। এদেশকে আমরা ভালোবাসতে চাই। এই দেশের মধ্যে প্রত্যেকটি মানুষে তার নিজের ধর্ম অত্যন্ত সুন্দরভাবে আগ্রহের সাথে ভালোবাসার সাথে আদায় করবে। হিন্দু বন্ধুরা মন্দিরে যাবেন, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী করবেন। আমরা দেখব, আমরা ইসলামিক যে সমস্ত কাজগুলি করে আমরা একে অপরকে দেখব এবং একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক মজবুত হবে। একটা বাগান শুধু গোলাপ ফুল আছে, এত সুন্দর না। একটা বাগানে শুধু চামেলি আছে, এত সুন্দর না। কিন্তু একটা বাগানে 1000 রকমের ফুল আছে, এই বাগানটাই তো সবচেয়ে বেশি সুন্দর, ঠিক না? যে বাগানের মধ্যে সবচেয়ে বেশি ফুল, এই বাগান সবচেয়ে বেশি সুন্দর। আমাদের দেশের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাগা আছে, কুহি আছে, হালাম আছে, লুসাই আছে, সাকমা আছে, মুসলমান আছে, সব আছে। সব দেখতে একটা বাগানের ফুলের মতন, দেখতে তো বেশি সুন্দর। এটা কথা বলে বেশি সুন্দর। আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ এই হিসেবে যে আমরা দেশে বহুমাত্রিক দেশ, বহু ভাষার দেশ, বহু ভাষার দেশ, বহু ধর্মের দেশ, বহু জাতের দেশ। এই জন্য আসুন আমরা মানুষকেও ভালোবাসি, রাসূলুল্লাহর আদর্শ জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলি আমিন। পরিশেষে একটা কথা, পুরাহুরি মাদ্রাসাকে আপনারা কখনো অর্থনৈতিকভাবে তারা যেন সমস্যায় পড়ে যায় এরকমটা যেন কখনো করবেন না। সকলে ডাইরেক্টও দিবেন, ইনডাইরেক্টও দিবেন। ইনডাইরেক্ট মানে কি? আপনারা যেন মানুষ জানলো না আপনি হাজার হাজার টাকা দিয়েছেন, মানুষের সামনে যেন এটা প্রকাশ না হয়, এরকম গোপন দানও করবেন, প্রকাশ্যও করবেন। গোপন দান করলে আপনার ভিতরের তাকওয়া বেশি বের হবে, তা তাকওয়া বাড়বে। আর প্রকাশ্য দান করলে আপনাকে দেখে আরো 10 জন টাকা দেওয়ার ইন্সপিরেশন বাড়বে, স্পৃহা বাড়বে, তার চেতনা বাড়বে, ঠিক কিনা বলেন? সেজন্য 2 ধরনের দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক ইনায়েত করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু মুনাজাত করেন নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা ফজরের সময় হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই ফজরের মুয়াজ্জিন আযান দিবে। আল্লাহ আমরা কিছু মানুষ তোমার জাতের কসম খেয়ে বলি, তোমাকে ভালোবেসে তোমার রাসূলের ভালোবাসায় আমরা এই মাহফিলের মধ্যে এত গভীর রাতে বসে আছি। আল্লাহ গভীর রাতে যতগুলি হাত তোমার কাছে তুললাম, একটা হাতও তুমি যেন খালি হাতে ফিরাইয়ে দিও না আল্লাহ। আল্লাহ এখানে অনেকগুলি হাত উঠেছে, জানি না কোন হাতে কি চায়। সকলের হালাল মাকাসিদাত আল্লাহ দয়া করে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুবার জনাব ইমাদউদ্দিন সাহেব বড় মেহনত করেন, প্রায় 18 জন শিক্ষক দিয়ে মাদ্রাসার মধ্যে, আয় আল্লাহ প্রায়
প্রায় 200 শতাধিক 250 উপরে ছাত্র এখানে রয়েছে, দিনই খিদমত করে যাচ্ছেন। আজকে প্রায় 68 বছর ধরে এই খিদমত পরিচালিত হচ্ছে। আয় আল্লাহ, এই খিদমত যারা করছেন আর তাদের সাথে যারা আঞ্জাম দিয়েছেন, কমিটির সদস্যরা রয়েছেন, আল্লাহ এই মেহনত তুমি আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এই বিশাল বড় এই ইন্তজাম যারা করেছেন, আল্লাহ সমস্ত মুনতাজিমিনদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি সকলকে তোমার ওলি বানাইয়া বাড়িতে নিও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে শেষ পর্যন্ত তুমি তোমার কুদরত থেকে আঞ্জাম দিও আল্লাহ। তোমার বান্দা বান্দীদেরকে দিনী কথা শুনে আমল যেন করতে পারে তৌফিক আল্লাহ সকলকে দান করে দাও। আয় আল্লাহ, আমাদের জন্মভূমি এই ভারতের জমিন হীরার চাইতে খাঁটি আল্লাহ। এই দেশকে তুমি আরো বেশি সুন্দর মজবুত করে দাও। এই দেশের সার্বভৌমত্বকে তুমি আরো বেশি মজবুত করে দাও। আমরা যেন প্রত্যেককে ভালোবেসে এই দেশকে আরো বেশি বিশ্বের দরবারে সুন্দর হিসাবে, আরো বেশি সমৃদ্ধ আর উন্নত হিসাবে উপস্থাপন করতে পারি তৌফিক আল্লাহ সকলকে তুমি যেন দান করে দাও আল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থা যেন রাসূলের চরিত্রের সমাজ ব্যবস্থা হয়ে যায় আল্লাহ। আমাদের প্রত্যেকটি মুসলমানের দিলের মধ্যে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তুমি বদ্ধপরিকর করে দাও আল্লাহ, বদ্ধমূল করে দাও। তোমার হাবিবের সুন্নত দিয়ে জীবনটাকে গঠন করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খুলাফাইর রাশিদিন আল মাহদিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা লা তাদআ লানা যামবান ইল্লা গফরতা ওয়ালা আইবান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দায়নান ইল্লা قضيت ولا مريدا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, খাস করে মা বাপ যাদের কবরে, কবরটা তুমি জান্নাতের কামরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাবা কোন দেশে আছে জানি না, কবরের বাড়িতে শোয়াই দিলাম আল্লাহ, তুমি আমাদের মা বাবার কবর জান্নাতের কামরা বানাইয়া দাও। আমাদের পীর মাশায়েখ কবরে রয়েছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের পীর মাশায়েখদের কবরটা জান্নাতের কামরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমার কাছে গভীর রাতে আল্লাহ তাহাজ্জুদের সময় দুটি হাত তুললাম। তোমার অনেক বান্দা, খাস বান্দারা এখন তাহাজ্জুদের মুসল্লায় আছে আল্লাহ, সেই হাতগুলির সাথে আমাদের হাতগুলি কবুল করে নাও আল্লাহ। একটা ফরিয়াদ করি, বাইতুল আকসা তুমি আমাদের জন্য ওপেন করে দাও। আয় আল্লাহ, বাইতুল আকসা কেন্দ্র করে ইহুদিরা আমাদের সন্তানদেরকে যেমন ভাবে নির্মম হত্যা করছে আল্লাহ, আল্লাহ মুসলমানদেরকে ইহুদির হাতে আর নাস্তানাবুদ করিও না আল্লাহ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة واليهود والهنود والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله برحمته. السلام عليكم ورحمة الله.